আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটি রেসিপি। খুবই ঝটপট বানাবো ডিমের কষা এই রেসিপিটি। এতটাই সুন্দর হবে আর খুবই টেস্টি হবে বন্ধুরা, আর খুবই তাড়াতাড়ি বানাবো। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি কতটা ইজিভাবে প্রত্যেকটা রেসিপি দেখানোর চেষ্টা করি। তো এটাও কিন্তু সেইভাবে বানিয়েছি, খুব ইজিভাবে ঝটপট হয়ে যাবে। তো আপনারা সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, ডিম রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে সেদ্ধ করা ডিম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি পাতলা পাতলা করে। আপনারা পেস্টও করে নিতে পারেন আর বা চপটো করে নিতে পারেন। আর এখানে নিয়েছি আমি একটা ছোট সাইজের টমেটো, সেটাকেও গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি যাতে টমেটোতে খোসাগুলো না থাকে। আর ডিমগুলোকে একটুখানি জাস্ট চালা দিয়ে নিচ্ছি। চলুন রান্নাটা শুরু করা যাক। তো বন্ধুরা, গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি ইউজ করছি কাচ্চিঘানি সর্ষের তেল। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন, তবে সর্ষের তেলের রান্নাটা কিন্তু বেশি টেস্টি হবে। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা এলাচ, একটুখানি দালচিনির টুকরো, আর একটা লং দিলাম। একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। তো বন্ধুরা, আমি এখানে এলাচের পরিমাণটা একেবারেই কম ইউজ করছি, বিকজ 4টে ডিম, বেশি এলাচের দরকার নেই। একটুখানি গোটা জিরেও দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটাকে জাস্ট 30 সেকেন্ডস মতো একটু ফ্রাই করে নেব। তো বন্ধুরা, ফোড়নটা ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এবারে পেঁয়াজ কুচি। যে পেঁয়াজটা গ্রেট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম বন্ধুরা। পেঁয়াজটা একটু হালকা কিন্তু কালার চেঞ্জ হবে, একটু হালকা গোলাপি কালার হয়ে যাবে পেঁয়াজটা। সেই সময় এর মধ্যে অ্যাড করে দেবো ওই টমেটোটা, যেটা গ্রেট করে রেখেছিলাম সেই টমেটো। তো ওই টমেটোটা দেওয়ার পরেও কিন্তু সুন্দর করে এটাকে একটু 1-1.5 মিনিট মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, কারণ টমেটোর মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই কারণে কিন্তু এটাকে 1-1.5 মিনিট মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, একে একে দিয়ে দিচ্ছি মশলা। গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা শুধু দিলাম কালারের জন্য। আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম অল্প একটু। যতটা আপনারা ঝাল খেতে পছন্দ করেন আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দিয়ে নেবেন। সব কটা মশলা দিয়ে কিন্তু সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একটু কম রাখতে হবে, যাতে কিন্তু মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো ফ্রাই করতে করতে যদি মনে হয় যে মশলাগুলো শুকিয়ে এসছে, তাহলে একটুখানি জল দিয়ে আবারও এটাকে সুন্দর করে ফ্রাই করতে হবে। খেয়াল রাখতে হবে মশলা যেন কোনোভাবেই পুড়ে না যায়, তাহলে কিন্তু তরকারির গ্রেভিটা ভালো হবে না। তো বন্ধুরা দেখুন, মশলাটা কষাতে কষাতে কত সুন্দর একটা কালার হয়ে এসছে। এই সময় এর মধ্যে একটুখানি চিনি অ্যাড করলাম। চিনিটা দিলে কিন্তু তরকারির কালারটা ভীষণ সুন্দর হবে, আর তরকারির গ্রেভির স্বাদটা খুব সুন্দর হবে। তবে চিনি কিন্তু একেবারেই সামান্য পরিমাণে দিতে হয় বন্ধুরা, অতিরিক্ত নয়। এই মরেছে, আমি তো এর মধ্যে আদা রসুনের পেস্ট দিতেই ভুলে গেছি। সরি বন্ধুরা, ক্ষমা চাইছি। তো বন্ধুরা, আমি আদা রসুনের পেস্টটা এই সময় দিয়ে দিচ্ছি। আমার কাজটা একটু বেড়ে গেল। মশলাটাকে আমাকে আবার ভালো করে কষতে হবে। আপনারা যখন টমেটো পেস্ট দেবেন তখনই কিন্তু আদা রসুনের পেস্টটা দিয়ে দিতে হবে। তারপর থেকেই মশলাটাকে সুন্দর করে একসাথে কষে নিতে হবে। আমি একদম ভুলে গেছি, তার জন্য ক্ষমা চাইছি বন্ধুরা। তাও সময় থাকতে মনে পড়েছে বলে আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আর খুব সুন্দর করে কষিয়ে নেব, যাতে এতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। এই ভুলটা যেন আপনারা করবেন না বন্ধুরা। বুঝতেই পাচ্ছেন এত চাপ সংসারের, একটু ভুল তো সবার দ্বারাই হয়ে যায়, তাই না? আমারও ভুল হয়ে গেল আজকে, তার জন্য ক্ষমা চাইছি। তো ভালো করে মশলাটাকে আবারও আমি কষিয়ে নেব। যেহেতু একটু ভুল করে ফেলেছি, সেই জন্য মশলাটাকে আমাকে আবার সুন্দর করে কিন্তু কষাতে হবে, গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে। তো বন্ধুরা, আবারও কিন্তু আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। অল্প একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আদা রসুনের কিন্তু কোনো কাঁচা গন্ধ এতে আর নেই। তো আমি যে ভুলটা করেছি এই ভুলটা কিন্তু আপনারা করবেন না। এর মধ্যে দিচ্ছি একটা ভাজা মশলা, কটা গরম মশলা আর একটু গোটা জিরে নিয়ে আমি এটাকে শুকনো খোলায় ভেজে আর এটাকে গুঁড়ো করে রেখেছিলাম। তো এই মশলাটা সবসময় বাড়িতে রেডি থাকে। তো এটাকে আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো। তো এই মশলাটা দিলে কিন্তু একটা অসাধারণ ফ্লেভার আসে। অবশ্যই মশলাটা ঘরে বানিয়ে রাখবেন বন্ধুরা, সবসময় আপনারা সব তরকারিতে এটা ইউজ করতে পারবেন। মশলা ভালো করে মিক্স করে নিয়েছি, দিয়ে দিচ্ছি জল। যেহেতু এটা ভাজা মশলা, তাই এটাকে কষানোর কোনো দরকার নেই, মিক্স করে নিলেই কিন্তু যথেষ্ট।
আর একটু হালকা গ্রেভি তো রাখতে হবে ডিমের তরকারিতে, তো তার জন্য একটু জল দিয়ে দিলাম। তো আপনারা যেমন পরিমাণে ঝোল রাখতে চাচ্ছেন বা গ্রেভি রাখতে চাচ্ছেন সেই পরিমাণে আপনারা এতে জল অ্যাড করবেন। জলটা ফুটতে শুরু করেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করা ডিমগুলো। তো বন্ধুরা আমি কিন্তু ডিমগুলো শুধুমাত্র সেদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে এগুলোকে হালকা করে ভেজেও নিতে পারেন, তবে তাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না, যেহেতু ডিম তো কোনো মশলা অ্যাবজর্ব করে না, সেই কারণে কিন্তু সেদ্ধ দিলেও তাতে কোনো অসুবিধা নেই। সেদ্ধ বা ভাজা দুটোতেই কিন্তু সুন্দর রান্না হবে, কোনো একটা তফাৎ হবে না, সেই কারণে ডিমটাকে আমি আর ভাজলাম না। তো মশলার উপরে দিয়ে দিয়েছি ডিমগুলো, দিয়ে এটাকে একটুখানি কিছুক্ষণ কুক করে নেব। বন্ধুরা এটাকে ঢেকে দেবো এখন, ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে এটাকে 5 মিনিট মতো কুক করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। তো বন্ধুরা ফিরে এসেছি 5 মিনিট পর, আর দেখুন ডিমের গ্রেভিটা কতটা ঠিক হয়ে গেছে। তো ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এই সময়। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করা আছে আমার। এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে গ্রেভিগুলো একটু ডিমের মধ্যে ভালো করে মাখিয়ে দিতে হবে। যদিও ডিম কোনো গ্রেভি কিন্তু অ্যাবজর্ব করে না, তাও কিন্তু সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে। আচ্ছা একটু নেড়ে ছেড়ে নিয়েছি বন্ধুরা। এর উপরে এবারে আমি দেবো একটা জিনিস, সেটা কি দিচ্ছি দেখার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে। তো বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। অবশ্যই ঘিটা দেবেন বন্ধুরা, তাহলে কিন্তু ডিমের কারির মধ্যে দারুণ একটা ফ্লেভার দেবে। এবারে যদি ঘরে না থাকে তাহলে দিতে হবে না, তাহলে কিন্তু তাতেও কোনো অসুবিধা নেই, আর যদি থাকে তাহলে অল্প একটু দিয়ে দেবেন। তাতে কিন্তু গ্রেভিটা ভাতের সঙ্গে মাখিয়ে খেতে বা রুটির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। আর এতে একটা ম্যাজিক মশলা দিচ্ছি, যেটা হচ্ছে কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা একটু হাতে রাব করে নিচ্ছি, রাব করে নিয়ে আর এই কাসুরি মেথিটাকে ভালো করে ডিমের ওপর ছড়িয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু ডিমের গ্রেভিটার মধ্যে একটা অসাধারণ ফ্লেভার আসবে বন্ধুরা, একেবারে রেস্টুরেন্টের মতো ফ্লেভার চলে আসবে। তো অবশ্যই কিন্তু এটা দেবেন। না থাকলে এর জায়গায় ধনেপাতা ইউজ করতে পারেন, যদি থাকে অবশ্যই ইউজ করবেন। এটাকে জাস্ট একটু মিক্স করে নিতে হবে বন্ধুরা। তো দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আপনাদের সামনে আমি ডিমের একটা কারি করে দেখালাম, খুবই সহজভাবে। এর থেকে সহজ ডিমের কারি মনে হয় আর হয় না। তো বন্ধুরা রেসিপিটি একবার ট্রাই করুন, যারা নতুন রান্না করছেন তারা ট্রাই করুন, এবং কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর বন্ধুরা আমি আপনাদেরকে সালাম করি, অ্যাটলিস্ট কমেন্টে আমাকে আসসালামু আলাইকুম বলে উত্তরটুকু দেবেন, তাহলে কিন্তু আমি অনেক বেশি খুশি হব বন্ধুরা। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, সবাই কিন্তু কমেন্ট করেন না। তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করছি একটু কমেন্ট করবেন। আর রেসিপিটি আমার একেবারে রেডি হয়ে গেছে, তো আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। রান্না হয়ে গেলে তেজপাতাটাকে অবশ্যই তুলে ফেলে দেবেন বন্ধুরা, কারণ তেজপাতার যা ফ্লেভার অ্যাবজর্ব করা ছিল করে নিয়েছে গ্রেভি, আর তেজপাতার এতে কোনো কাজ নেই। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।